নমস্কার স্যার। কি কেমন আছেন? বাড়িতে ফিরে এসে এতদিন পরে খুবই ভালো লাগছে। বাড়ির লোকজন খুশি হয়েছে? দাড়ি কামিয়ে ভালো লাগছে। হ্যাঁ, এক গাল ভর্তি দাড়ি নিয়ে দাড়ি কাটার সময় কাটার সময় ছিল না, আর কঠিন অবস্থায় ছিল। এই অবস্থায় কি আর ভালো লাগে? ভালো কোথায় কোথাও আছেন? এটা আপনার বাড়ি? কি গৌতম ভাই, কেমন আছো? বসুন বসুন বসুন। আগে যাবে না। কেমন লাগছে বাড়িতে ফিরে? কেমন লাগছে বাড়ি ফিরে এসে এতদিন পরে? বাড়ির লোকজন চিন্তায় ছিল? তো কি করলে আজ বাড়িতে ফিরে এসে? ঠিক মতো খাওয়া দাওয়া করেছো? কেমন লাগছে এতদিন পরে ফিরেছে? খুব চিন্তায় ছিল তোমরা সবাই? বিনা কারণে খুব কষ্ট পেয়েছি। তোমার বাড়ি এখান থেকে কত দূর? এখান থেকে এই জন্য আধা ঘন্টা লাগে। আধা ঘন্টা। কে আছে বাড়িতে? বাড়িতে আমার বড় মেয়ে আছে, বাড়ি বেড়াতে রাখে আছে বাড়িতে। তোমার লোকটা কি বলছে একদিন করে এসে? কঠিন ভালো, হ্যাঁ, কঠিন আনন্দ পাড়ার লোক। বলছে তুই বিজেপি করি, তো বিজেপির তো খাওয়াই নি। বললাম হ্যাঁ, আমার যা করেছে তৃণমূল থেকে করেছে, যা করেছে আমার সার করেছে ওই সেটা। না এই যে এতদিন পরে ফিরে এসছো সবাই দেখে খুশি হয়েছে? সবাই দেখে খুশি হয়েছে, কাজে তুই এতদিন তোর বানালি। হ্যাঁ ভাই, তুমি তো কপালে তার সঙ্গে যোগাযোগই ছিল না? ওই তো 4 দিন থাকার পর আমি পুলিশের মোবাইল থেকে আমার ওয়াইফকে ফোন করলাম যে আমি আর পারলাম না, আমার এইটা জেল হয়ে গেল, এই খবরটা অবশ্যই পুলক চক্রবর্তীকে জানাবো। তারপরে ও কী করবে না করবে আপনি গেছিলেন? ও বললো আমার ফোন টোন কিছুই করেন মানে একটা যোগাযোগ করা বা বলা হবে না হবে সে তো পরের ব্যাপার, কিন্তু ফোন করে একবার বলা তো উচিত। ফোন ওখানে দিতই না তো আমার। না না, এই যে যেখানে গেছিল আচ্ছা, পুলক চক্রবর্তী, তারপর সুকান্ত মজুমদারের কাছে, ওখানে তো সরকার তো বিজেপি, একবার ফোন করে তো বলা উচিত। করতে পারবে না পারবে সে তো পরের কথা। ওটা কিছু করেনি। কালকে আমি বীরভূমে গেছিলাম, এক ভদ্র মহিলাকে দেখেছিলাম, সোনালী শাসন বলে নাম, বাংলায় কথা বলে 2002-এর ভোটার লিস্টে নাম রয়েছে, বাবা মা সবার, খালি বাংলায় কথা বলে বলে জোর জবরদস্তি দিল্লি পুলিশ, একটা মহিলা অন্তঃসত্ত্বা, কালকে একটা পরশুদিন একটা বাচ্চা ছেলে জন্ম দিয়েছে, তো ওকে এমন মার মেরেছে দিল্লি পুলিশ, মেরে বাংলাদেশে জোর জবরদস্তি ঢুকিয়ে দিয়েছে। উনি বলছে রাত্রিবেলা বনে কাটিয়েছি, জঙ্গলে কাটিয়েছি, নদী পার হয়েছি, ওই অবস্থা। গর্ভবতী মেয়ে, 2 দিন আগে বাচ্চা হয়েছে, নিয়ে হাইকোর্টে সুপ্রিম কোর্টে আমরা লড়াই করেছি, খুব অন্যায় এভাবে তোমাদের কেসে লড়েছি, লড়াই করে আবার বাংলাদেশ থেকে ফেরত আনিয়েছি। তুমি ভাবো, বাবার নাম রয়েছে ভোটার লিস্টে, মায়ের নাম রয়েছে ভোটার লিস্টে, খালি বাংলায় কথা বলে বলে বাংলাদেশি বলে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, ওখানেও তো এই কেসেই তো। মানে বাংলা ভাষায় কথা বলা চলবে না, মহারাষ্ট্রে থাকতে গেলে মারাঠি ভাষা বলতে হবে। আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, বাংলা ভাষা আমরা বলবো না। বাংলা ভাষা জানে না তো ওরা। হ্যাঁ, ভারতবর্ষে কিছু 12 কোটি মানুষ বাংলায় কথা বলে। হ্যাঁ, এই বাংলা ভাষায় ওদের ভারতবর্ষের কাছে যা কথা বলে। জনসংখ্যা তার 10% মানুষ বাংলায় কথা বলে। হ্যাঁ, ওখানে যেটুকু মহারাষ্ট্রে আর একদম যাবেন না ওখানে। না না, ওখানে আর যাবো না, একদম যাবেন না। আমি আর ওখানে যাবো না, মহারাষ্ট্রের বাইরে আর যাবো না, আমি এখানে থাকবো। বাড়িটারিগুলো ভালো করে করে দিই। যা কিছু এখানে আপনার বাড়ি আছে? বাড়ি আমার ওই মানে পোল দিয়ে বাড়ি, পাকা না? না পাকা না, পোল দিয়ে আছে পাকানো। ওদের কর্মশ্রী আর হচ্ছে সমশ্রী যে ছিল না, সেটা ওখান থেকে আসার পর ভোটারকে রেজিস্টার করে দেওয়া হয়েছে। আচ্ছা, আর এই ডাব যে ভোটার লিস্ট সব নাম টাম বেরিয়েছে,
বেরিয়েছে না, আমি তো আজকে আমার ইয়ে ছিল, হিয়ারিং ওটা তো যাইনি আমি, বাবা বলে যেটা পরে হবে। তো আগে তো ফর্ম 6টা ফিল আপ করতে হয়, ফর্ম 6 ফিল আপ করেছিস? আমার কি ড্রাফট লিস্টে নাম বেরিয়েছে? 2 তারিখে আমার এখান থেকে হিয়ারিং হয়ে গেছে আমাদের। না সে আবার হবে, হিয়ারিং একবার নোটিশ পাঠালে যদি না যান তাহলে দ্বিতীয়বার নোটিশ পাঠাবে। আমাদের যারা বিএলএরা আছে কথা বলে ব্যবস্থা করবে। আপনাদের ড্রাফট লিস্টে নাম থাকলে না আছে ওটা না। কোনোভাবে কাটতে পারবে না, হ্যাঁ ওটা না না কোনো চান্স নেই। তো কতদিন পরে ফিরলেন বাড়ি? বাইরে 7 মাস জেলে ছিলাম, ওখানে জেল যাওয়ার আগে 3 মাস 4 মাস 11 মাস, 1 বছর, 1 বছর। 1 বছর পর। হ্যাঁ 1 বছর পর ছিলাম। না আগের বছর এই সময় এসছে। হ্যাঁ, আগের বছর আমি গত ডিসেম্বরের 10 তারিখে আসছিলাম। এই সময় এসেছিলাম। বড় ছেলে বোধ ওখানে আছে। হ্যাঁ, মেয়ে ছেলে, বড় ছেলে, দুটো মানে ছেলে আমি আছে। যখন ধরা পড়ি, ধরে আমার তখন ওরা বাড়িতে মানে কিভাবে ভয়ে ওখানে সংসার থাকতে পারতো করবে, না, আমার কিভাবে বাবা কি তখন করবে, বলছিল, কি করবে, ওরা কাজও করতে এই পারতো জন্য না, মনও বসতো না, ওখানে থাকতেও চলে পারতো না। গিয়ে বিয়ে দিলাম। মেজো ছেলে বাড়িতে এসেছিল, আসে কঠিন আবার অবস্থা হচ্ছে করেছে কাগজপত্র নিয়ে যেতে হলো, তখন আবার হচ্ছে ওখানে ছেলেদের, ছোট ছেলে তো থাকতে পারেনি, মেজো ছেলে, ওনাকে মানে কখন যে আসবে, কখন কি করবে পুলিশ, ওখানেই পালায় পালায় এই জন্য বেরোতো। পালে পালে বেড়াচ্ছে। বেড়ানোর পর 1 সপ্তাহ পর মানে ওখান থেকে চলে আসছে, আসে কাগজপত্র নিয়ে সে আবার গেছে। কোনো রকম অসুবিধা হলে আমি তখন যোগাযোগে থাকবো, চিন্তার কিছু নেই। আর স্যার বাইরে তো আর যাবো না, যাকে না, না, বাইরে যাবো না। এখানে একটু কিছু আমাকে একটু তো বাড়িতে এসে কি খেয়েছো প্রথমে? বাইরে খাওয়া দাওয়া কি করেছো? বাড়িতে প্রথমে আসে দেখি আমার তো কি খাইয়েছে? মসুরের ডাল আর আলু ভাজি করছি। আমার ডাল ভালো লাগে খুব খাইতে। মসুরের ডাল, আলু ভাজা আর ভাত। আর ভাত। আর আপনি কি খেলেন? না না, সে ডাল ভাতই হোক না কেন আর আলু সিদ্ধ ভাতই হোক না কেন, বাড়ির রান্নার একটা টেস্টই আলাদা। তো আপনি কি খেয়েছেন? এতদিন পরে এসে তৃপ্তি করে খাওয়া হয়েছে? মাছের তিনটা খেয়েছে। আমি আবার করছিলাম যে অত কিসের খিদে লাগছে তোরা। এতদিন পরে এসছে তো, ওখানে এত কষ্ট পেয়েছে, ঘুমানোর জায়গা পাইনি, এটা ছোট্ট জায়গা দিত শরীর। এক পা এক পায়ের উপর এক পা জায়গা ভেবে দিবে, ওই 1 পা জায়গার উপর শুতে হবে, এই যে কাঁথায় শুবো ওই কাঁথেই আবার উঠতে হবে। খুব খারাপ হবে। খাওয়া দাওয়া খারাপই, একটা করে 2টো করে রুটি, 1 বাটি করে ভাত আর সবজি, মানে ওই সবজি আমরা জীবনে মনে হয় গরিব, এই যে দিন আনে দিন খাওয়া, তা ওই সবজি আমরা খাই না, এরকম সবজি কঠিন খারাপ। দাদা যাই হোক, সবকিছু মিটে গেছে। বলছি যে ও হচ্ছে বোপেন, আপনি হচ্ছেন পুলক চক্রবর্তী। এই প্রথম আমাকে এই বিষয়টা খবর পাই, এখানকার একজন শিক্ষক, যদিও ও শিক্ষক, ওই জানায় আর কি। আচ্ছা আচ্ছা, আর আমাদের আমাদের স্টেট জন্য খুব কমান্ড, তুই করছে। এনাদের থ্রু দিয়েই জানতে পারি। আপনি হচ্ছে পুলক চক্রবর্তী। আচ্ছা, আচ্ছা। আচ্ছা আচ্ছা, আপনার চেষ্টা করেছেন কিন্তু হলো না। না, সুকান্তদার কাছে আমিও তো ভারতীয় জনতা পার্টির আপনার শক্তিকান্ত দেব প্রমুখের দায়িত্বে 19 সাল থেকে আছি। তো আমি ওনার স্ত্রীকে নিয়ে 2বার ওনাকে নিয়ে গেছি, তারপরে আমি বারবার 3বার গেছি, এবং আমাদের যে জেলা সভাপতি শরৎ চৌধুরী, তার সঙ্গেও আমি বারবার কথা বলেছি, কিন্তু ওই খালি দেখছি, চেষ্টা করছি। তারপরে সেটাই বলছি, একবার ফোন করে কথা বলার তো একটা এই দায়িত্ব বলে রয়েছে। কিছু বলে না। তারপরে আমি তো 3 মাস গিয়েছি। 9 দিন পর আমি তখন আপনাদের মানে তৃণমূলের পক্ষে যারা আমার প্রতিবেশী যদিও ওর কেউ নেই, তো আপনার এখানেই বাড়ি? আমার পাশাপাশি বাড়ি। তো আমি তো যদিও অসহায়, আমারও কিছুই নেই, কিন্তু তথাপিও আমি মনে করেন এই সাধারণ লোকের জন্য, মানে আমার চাইতেও যারা আরও একদম কিছু নেই, তাদের পিছনে আমি সবসময় এই সমস্ত কাজগুলোই করি। সেই সুবাদে ওকে আমি খুব চেষ্টা আপনাকে করেছি। অনেক ধন্যবাদ, আমি জানতাম না। আপনাদেরকে আপনারা যোগাযোগ করেছেন বলে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তাছাড়া হয়তো আজ যারা আসতে আর পারতো না। বেকার এই যে 6 মাস 7 মাস যে কষ্টটা পেলো, কোনো দোষ নেই। বিনা দোষ। খালি বাংলায় কথা বলে বলে জোর জবরদস্তি কোনো কথা না শুনে, কোনো ডকুমেন্ট না দেখে, ওদের কাছে আধার কার্ডের কপি, ভোটার আইডি কার্ডের কপি বলছে সব ছিল, ওরা সব দেখিয়েছে, তারপরে বলছে না তোমরা বাংলাদেশ। বললাম আমার কাছে সবসময় যে বাংলাদেশে কি আছে, আমি বললাম যেটা সত্য কথা, আমি বললাম আমাদের পশ্চিমবাংলার তো সকলেরই বাংলা, তাই দাদার সঙ্গে কথা বলে ওই বাংলাদেশের কথা বলে, ওই জন্য আমরা অ্যারেস্ট করি। যেমন স্যার ডকুমেন্টস তো দিয়েছে, আপনারা ছেড়ে দিন তাহলে ওনাকে। বলছে, তখন আমাকে বলছে যে না আপনি তাহলে আসুন, আপনাকে 50 থেকে 60 হাজার টাকা নিয়ে এখানে আসতে হবে। তো
তো এর তো এরকম পরিস্থিতি নাই, আর আমারও তো সঙ্গে কি বলে এটা আপনাদের পুলিশ? অফিসার, হ্যাঁ, যে অফিসার ধরেছে তার নাম্বার আমার কাছে আছে। হ্যাঁ বলছিল, হ্যাঁ টাকা চেয়েছিল, 1.5 লাখ টাকা চেয়েছিল। অ্যারেস্ট করার পরে হ্যাঁ বলছিল কি 1.5 লাখ টাকা পাঠাও তাহলে ছাড়ে দেব। তো তখন তো সেরকম তো আমাদের পরিস্থিতি মাথা নেই, ঘুরে আর গেল, আমারও তখন ওই আমরা সময় কি আমার করবো? মা গত হয়ে গেছে, আমিও ওই কয়েকদিন ওই বন্ধ হয়ে থাকলাম, যার জন্য আর কোনো কিছু করতে পারলাম না। তারপরে তো আপনার তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তাদের সঙ্গে যোগাযোগ করলাম, করে তারা তো যথেষ্টই করেছে, যার জন্য আপনাদেরকে সকলকে পার্টি ধন্যবাদ। পলিটিক্স এগুলো পরে হবে, আগে তো আমাদের একটা নিজস্ব দায়িত্ব দায়বদ্ধতা রয়েছে সমাজের প্রতি, আপনাদের প্রতিবেশী সবাই, মিনিমাম যেটুকু করণীয় আমাদের রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে এগুলো তো করা উচিত। রাজনৈতিক লড়াই নির্বাচনের সময় হবে সেটা আলাদা কথা, কিন্তু রাজনীতি করতে গিয়ে পুরো বাংলার যে পুরো কমিউনিটি, 10 কোটি মানুষকে দাগিয়ে দেওয়া বাংলাদেশি বলে তো ঠিক না। এতে কার স্বার্থ সিদ্ধি হচ্ছে আমার জানা নেই, ওই যতটুকু বাংলার মানুষকে আমি অন্তত চিনি, মানুষের চোখের জল কোনোদিন বৃথা যায় না। অভিশাপ তো লাগবেই, আজ নয় কাল। একদিন পরে হোক আর দুদিন পরে হোক অভিশাপ লাগতেই হবে। জোর জবরদস্তি এই যে বিনা কারণে বিনা দোষে 7 মাস আটকে রাখলাম, এই কষ্ট ভোগটা করতে হলো তো, এই অভিশাপ দিলে পরে অভিশাপটা তো লাগতে হবে। আর ওরা খুব এটা আপনার বাড়ি পুরো ইয়েটা, খুব রাজনীতি ওখানে রান্না বান্না করে এখানে বাড়ি করতে পারিনি, টুকটুক কাজ ওখানে 1 বছর করে ধরে কাজ করি, যে পয়সা জমা হয় আটকা পড়ে গেলাম, আর হলো না। ছেলেরা তো ভয়ে ভয়ে ওখানে থাকতে পারে, একটা থাকতে পারলো না, আর একটা ভয়ে ওখানে ছিল এক কোনো রকমে, কেউ কাজ করতে পারেনি। কীভাবে সংসার চলছে আর কীভাবে কী করছে সেটা তো এই চলেছি, আমার মন যাচ্ছে। কষ্ট মানে কি, আমি বিড়ি ব্যর্থা এই পার্টটাতে সবাই বিলি না হ্যাঁ, সে এই যে 7 মাস আপনারা ছিলেন বাড়িতে কোনো যোগাযোগ নেই? না। যোগাযোগ কোনো আর মানে ওই কোথায় আছে কিভাবে আছে সেটাও আমি জানতাম না। 4 দিন পরে ওই জেলে যখন কোর্টে উঠেছিল তোকে মানে ওখান থেকে কোনো আর রকম ছাড়বে না, কথা বলে এখান থেকে নিয়ে যাবে। ওখান থেকে একবার পরিবারের সাথে কথা বলা বা ফোনে ধরিয়ে দেওয়া, কানেক্টের কথা বলতে একজনের সাথে কথাবার্তা ঠিকও বললো যে হ্যাঁ দিব, তো অন্য কেউ একজন আমার কানেক্টে কথাবার্তা বলছে, ওইটা ফির পুলিশওয়ালারা শুনতে পেয়েছে, ওকে ফির মারে টারে পিটে টিটে ওই সার্কেল থেকে অন্য সার্কেলে পাঠাই দিয়েছে, বলছে কেন তুই কানেক্ট করতে দিবি, কথা বলাতে কেন দিবি, এইরকম মানে মানে কোনো সুযোগই নাই আমাদের ওখানে ফোন করার। যার কার্ড আছে ওই কার্ডে কথা বলতে মানে উনিই পারবে, তাছাড়া আদেশ কেউ পারবে না। আর আদেশ কেউ দিলে পারে যদি পুলিশ দেখতে পায় তাহলে যার কার্ড ওই কার্ডকে সিজ করে নিবে এবং 2 জনাকে অন্য সার্কেলে পাঠাবে, মারে ফেলে এরকম কোনো কার্ড করা যাবে না। আর কার্ড করতে গেলে পরে 1000 টাকা লাগবে এবং বাড়ির ফোনের ভাষার লাগবে, ভাউচার। তবে ওখানে কাজ হবে। তো আমার ফোনেই যোগাযোগ করতে পারছিল, তো আর ভাউচারটা ফোনে নিব যোগাযোগ ফোনই আমরা যোগাযোগ করতে পারি না, কোথায় পাবো ভাষা আর কোথায় টাকা পাবো, কেমন করে কাজ? আপনারা কোনো খোঁজ খবর পাননি কিভাবে আছে, কেমন আছে? না হ্যাঁ? কোনো খোঁজ পাইনি। খুব চিন্তা হয়েছিল। চিন্তা তো হয়েছিল বাড়িতে। তখন মনে করো নিজের লোকেরাও পাশে থাকতো না। বোঝা যায় না হ্যাঁ। কত সময় কে পাশে রয়েছে কে হ্যাঁ রয়েছে, কে সেটা রয়েছে, বোঝা যায়। যাই পাশে থাকবে তারে তো পাশে থাকতে হবে। সবচেয়ে আমাদের প্রথমে আগে ওই যে আমি বলে যখন দেখো ধরা না পড়ি, কেন, আমি এনারা কি যখন অসহায় দৌড়াদৌড়ি গেছিলাম। করে, ইয়ে করে, তখন আমাদের মেম্বার নিজের লোকেরাও তখন ঘুরে দেখে না। এবং যখনই শুনছে টাকার কথা তখনই সব পালসে গেছে। এবং তার সঙ্গে আমাদের বালুঘাটে শিবুদা, উনিও যথেষ্ট পরিমাণে ইয়ে করেছে, হেল্প করেছে। এরকম আর কেউ নেই তো ওখানে যাদেরকে জোর জবরদস্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে? না আমাদের এই দিককার মালদার এই মানে side-এ এই মালদার এপারে এই দুটাই ছিলাম আমরা জবরদস্তি। আমার একটাই ভরসা ছিল এই দাদা ওই যে ছেলের সঙ্গে এবং- কথা বলে যে বলিছে
এই যে এই বুপেন জন্যই আমি এক বুপেন চিন্তাই ছিলাম। সেনাটা ইনো খুব দৌড়াদৌড়ি করেছে, ইনো খুব দৌড়াদৌড়ি করেছে বুপেন, আপনার পিছনে আছে, ইনো চেষ্টা করেছে। বহুত খাটাখাটি সবাই মিলে করেছে, সমস্যা হ্যাঁ। হতে পারে বলে সবাই মিলে সবাই করেছে। জন্য, আমার জন্য সবাই করছে। আমাদের জন্য সবাই মিলে খাটাখাটি করেছে, দৌড়াদৌড়ি আমরা এখানে হচ্ছি সেখানে। মাধ্যম। দাদা যদি না থাকতো না না, সবাই মিলে করেছে, একা কোনো কাজ হয় না। দাদা আমি শুনতে পেয়েছি এটা তো আমাদের বাবু নিয়ে এসছে, আমাদের ভবিষ্যৎ এটা। তুই বলেছি স্বামীরুল্লাহ ফলো আপ করেছে, হ্যাঁ। আমার কাছে যখন এসছে আমি আমার যতটুকু সাহায্য করার করেছি, সব মিলে করেছে বলে হয়েছে। যাক, এই না, খুব ভালো লাগলো আমার। সবাই মিলে আজ সাহায্য পাইছি এবং সেই জন্যই আমরা বের হতে পেরেছি। তাছাড়া আজও মনে হয় জেলে আমাদের থাকতে হতো। আমার ছেলে এখন ভুলে যান, যা হয়েছে হয়েছে, এখন অতীত তো পাল্টানো যায় না। ভুললেও তো ভোলা যায় না, মনে হয় থাকে থাকে। ভুললেও থাকে মনে হয় এইসবগুলো, যে আজ কি ছিলাম আর কি করলাম, কি হলো, যে কোনো দোষ নাই, কিছু নাই, বিনা দোষে আর 7 দুই, মাস চার, তিন, জেল চার, খাটা তিন, আসলাম, চার, 7 মাস জেল খাটলাম বিনা দোষে। এত কিছু ডকুমেন্ট সব দেখানোর পরেও বলে যে বাংলাদেশি, যেদিন ধরে এবং সেদিন তারপরে বললো কি হচ্ছে, যে বাংলা ভাষা 1000 বলা টাকা যাবে না। দাও, ও কি লাগবে? আমি আবার আমাদের কি করলাম? আমি মাতৃভাষা transfer বাংলা করালাম। ভাষা, আবার 15,000 জন্মের টাকাও থেকে আমরা পাঠাইছি। বাংলা ভাষা বলতে তবুও বলে ওরা আসছি। কিছু মনে করেনি। তাহলে বাংলা আরে, ভাষা এরা তো বলবো জানে না। না, বাংলা না থাকলে ভারতবর্ষ স্বাধীন হতো না। না, বাংলা বিপ্লবীদের অবদান জানেন নাকি? এই বাঙালি না থাকলে মানে মহারাষ্ট্রের কোম্পানি বন্ধ কিছু হয়ে দেশই যাবে। স্বাধীন হতো না, আজও ইংরেজরা রাজত্ব করতো। হ্যাঁ, এটা জানেন কিন্তু নাকি? এই জন্য ওনারা খুব রাজ পেয়ে গেছে ওখানে। কোনো ওখান কথা থেকে জামা কাপড় টামা কাপড় সব নিয়ে এসছো, জিনিসপত্র সব হ্যাঁ, ওগুলো আমাদের দেখলে ছিল না, পাইনি। সব নিয়ে চলে এসছো, না আবার যেতে হবে? না না যেতে হবে না। সব নিয়ে একবারে চলে এসছো, ভালো করেছো। আমার যতটুকু ছিল ওখানে যে রুম ছিল সেই রুমের কাপড় চোপড় যেগুলো ছিল ওগুলো আমাদের পাইনি, সব নিয়ে নিছে। কে নিছে? তখন এতদিন ছিলে, বন্ধু বান্ধব যারা আছে তারা যোগাযোগ করেন, এবং তোমাদেরকে জোর জবরদস্তি ঢুকিয়ে হ্যাঁ নিয়ে যোগাযোগ করছিল। আমি যে ছেলেটার আমাকে কন্ট্রাক্টে কাজ করছিলাম, হ্যাঁ, ওই ছেলেটা আমাকে বের করানোর জন্য বহুত পয়সাও দিছে, বের ওর কাছ থেকেও 1.5 লাখ টাকা নিছে ওই পুলিশ বানালো। তারপরে বুঝি করে তারপরেও কথা হচ্ছে আজকে ছাড়বো, কালকে ছাড়বো, এবার করতে করতে আর আমাদেরকে আর ছাড়িয়ে দিল না। ওই টাকাটাও খেয়ে নিল, আমাদেরকেও জেলে ঢুকে দিল, এরকম পরিস্থিতি। টাকা পয়সা খাইছে কিন্তু খাওয়ায় কোনো কাজ করে না। মহারাষ্ট্রের কানুন খুব খতরনাক কানুন, কারণ বিজেপির এলাকা না, বিজেপির যাচ্ছে তাই করে। হ্যাঁ, ওরা যেটা করবে আর কোনো কথা কোনো চলবে না। ভারতবর্ষে তো কোনো রাজ্যে কোনো পৃথক আইন নেই। বাংলায় যে কারণ আইন প্রযোজ্য সেটা মহারাষ্ট্রেতেও প্রযোজ্য, সেটা গুজরাটেও প্রযোজ্য। তো এরা গায়ের জোরে জোর জবরদস্তি যা করার করে, হ্যাঁ, আর কোর্টে লড়াই করার মতো কেউ নেই। জবরদস্তি একটু কথা বলবেন, দুই চার কথা বলবেন, পাট্টা খায়গা, মানে মারার হুমকি। কেন মারবে, কি দোষটা আমার মারবে, এদের কথা বেশি বলেছি। সেই জন্য হ্যাঁ, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, অঞ্চল প্রধানের সার্টিফিকেট সব দেওয়ার পরে বলে বাংলাদেশি। আমি সব দেওয়ার পরেও যে বাংলাদেশি বলে, এটা তুমি চেক করে ইয়া করো, কম্পিউটারে মোবাইলে সার্চ করো বাংলাদেশি, এটা অরিজিনাল না ডুপ্লিকেট না কি। আর আমি যদি বাংলাদেশি হই তাহলে আমার আধার কার্ড হবে, ভোটার কার্ড হবে, কিন্তু এগুলো হবে না। আর হলেও মহারাষ্ট্রের হবে, দক্ষিণ দিনাজপুরের হবে। এই কথা বলার জন্য কয়েকজন মার খাবে। আপনারা তো আপনার সুগন্ধি মজুমদারের কাছে আমি যখন কাগজপত্র নিয়ে গেছিলাম, তো দেখে বলে কি ও জেল হয়ে গেছে, আমরা কিছু করা যাবে না। এখন আর কিছু করা যাবে না, ওই সাজা কাটে বের হয়ে যাবে। তাহলে এগুলো কোনো কথাবার্তা ওটা কি কারণে জেল হয়েছে আগে তো জিজ্ঞেস করবে। সেটা জিজ্ঞেস করবে কি কারণে উনি হয়েছে, কি জিজ্ঞাসা কারণে করবে হয়েছে, কিংবা ওগুলো কিচ্ছু করেনি। এবং উনি তো একটা মন্ত্রী, তাহলে উনি তো ফোন করে, ওখানে তো বম্বেও তো বিজেপি, বিজেপি, আমি তো সেটাই তাহলে বলছি, একবার ওখানে ফোন করে খোঁজ নেওয়া উচিত ওখানে ছিল। এমএলএ কাছে নেয়নি। একটা ফোন করলে পারে, তাহলে তুমি জানতে পারবে যে আমাদের জেল হয়েছে না সাজা হয়েছে না কি হয়েছে, আর কি কারণে ঢুকালো। তাহলে ইয়ে যদি এখান থেকে একটা ফোন করে, আপনারা করে না, তাহলে ওখান থেকে দিল্লি কিন্তু নেতা ওই যা MLA বলবে তাই তদন্ত করবে। করলে কিন্তু আমার ছেড়ে সমস্যাটা দিতে কি, হবে। ধরুন
যদি একটা রাস্তা এদের করতে হয়, হ্যাঁ মহারাষ্ট্রের ক্ষেত্রে আমি বলছি, এদের কিচ্ছু ক্ষমতা নেই। না। দিল্লি থেকে বলে দেবে তোমার রাস্তা করবে। হ্যাঁ কোথায় জল লাগবে সেটা দিল্লি থেকে বলে দেয়। আপনার এই- গ্রামে একটা রাস্তা হবে, কি একটা কল লাগবে, একটা সামনে টিউবওয়েল লাগবে, একটা কোথাও ছোট বাল্ব লাগবে, একটা টিউবলাইট লাগবে, একটা হাইমাস লাইট লাগবে। খুব ভালো লাগবে যদি আমাদের গ্রামে আসেন। না, না, যাবো। নিজেদেরকে ধন্য মনে করবো। বলুন স্যার সেই খুশি। একটু খান। স্যার বলছেন চাটা যে বলুন। আমাদের গ্রামে আসবেন। আর আপনাদের কষ্ট করে চাটা বানাতে হবে না। না 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 চা বানান। বৌদি, এটা আপনি না কেন আপনার চাটা বানাতে হবে না, আমি তো আসতেই থাকবো, এসে একদিন তারপর চা খেয়ে যাবো, কেমন? অচিন্তার বাড়িতে এলাম, তোমার বাড়িতে যাওয়া বাকি ডিউ, পরের বার তোমার বাড়িতে যাবো যখন এখানে আসবে। আর আমরা যোগাযোগে থাকবো, একদম চিন্তা করবো হ্যাঁ, না। আমার ছেলে দুটো একটু আমি দেখছি, আমি বলেছি দাদাকে। আমি হচ্ছে ছেলে দুটো তার বাইরে পাঠাতে চাচ্ছি না, এখানে কোনো কাজ করবো না, তাও লাইফে হবে ছেলে দুটো। আসুন আসুন।